টেস্ট করে মেল করে দিয়েছে আমাকে, ওনারটা পাইছি, আপনাদেরটা এখন আসলে নেই। সবাই স্ক্রিনশট দেন দ্রুত। মানব ভাই মাত্র আসছে। 30% ডিসকাউন্ট ফর অল প্রোডাক্ট, আপনার হচ্ছে এটা হেডলাইন, তাই তো? ডে নাইট শপ, স্টে হোম, স্টে সেফ, 30% ডিসকাউন্ট ফর অল প্রোডাক্ট, ইট বিগ সেল, মান্নান ভাই প্রোফাইলে কি তথ্য দেন নাই, ঠিকানা দেন নাই? আপনার যে প্রোফাইলটি আছে না, যে অ্যাকাউন্ট করছেন, সে অ্যাকাউন্টে কি তথ্য দিচ্ছেন না আপনি? মানে আপনার অ্যাড্রেস দেন নাই? অ্যাড্রেস না তো অ্যাড্রেসটা শো করতেছে না, বাকি সবকিছু ঠিক আছে। ওকে পারফেক্ট। কালার কম্বিনেশনটা একটু দেখেন এরপর থেকে। হ্যাঁ, এরপর মেল চিমের যে আইকনটি আছে লোগো সহ, এই জিনিসটা হচ্ছে পেড ভার্সনে যাবে, না হলে যাবে না। যেহেতু ফ্রিলি আমরা এটা ইউজ করতেছি, তো এটা না কাটারই ভালো, কারণ একটা ক্রেডিট থাকলে সমস্যা কোথায়, তাই না? তার কাছে হেল্প পাইছি, তাকে আমরা একটি বুস্টিং করতেছি তার চ্যানেল থেকে। কই কি হলো, সবাই স্ক্রিন আসেন না কেন? সবাই স্ক্রিন শেয়ার করেন। জি, আপনি আসেন, আপনি একটু পরে আসেন রহন ভাই, মানে একটু 1 মিনিট পরে, বাকি সবারটা হয়ে যাক, তাই আপনি আসেন। শহীদুল ভাই, তাহের ভাই, সবাই স্ক্রিন শেয়ার দেন দ্রুত। আপাতত মিনিমাইজ হয়ে থাকবে আর লুথুরাবারটা বড় হয়ে থাকবে। শহীদুল আসেন, স্ক্রিন শেয়ার করেন। ক্লাসে কাজ করবেন আপনার বসে বসে। আপনার কি মোবাইল আছেন সবাই? লুৎফর রহমান, সরি, শহীদুল ইসলাম, লিওন আলী। ল্যাপটপে আসেন। আচ্ছা লিওন ভাই, আপনার সমস্যা হলে বলতে হবে যে ভাই আমি আসতে পারছি না এখন, না হলে আমি লুৎফর রহমান ভাইকে সুযোগ দেবো তাড়াতাড়ি আসার জন্য। হ্যাঁ, স্ক্রিনশট দেন না, স্ক্রিনশট দেন দ্রুত। আপনার স্ক্রিনশট করে কাজটা করবেন, নর্মালি কিছু বলতে হবে না। এ লাগবে না ভাইয়া, নিচের দিকে আসেন। এগুলো কোথায়, এটা কন্টেন্ট। ও দেখেন, কন্টেন্টে আসেন, মেলিং ডিজাইনে আসেন। দেখেন নিচে লেখা সেন্ড টেস্ট মেল, ওই ছবির নিচে লেখা টেস্ট মেল, এই মেলিং এর ডিজাইনের নিচে। এটা কি ক্লিকেবল হয় না? আপাতত এখান থেকে ক্লিক করবেন, আর যখন আমরা বুস্টিং করবো 2000 5000 কাছে, তখন আমরা অন্য গেটও ইউজ করবো, ঠিক আছে? উই আর আনএবল টু কমপ্লিট অল, এত হবে না তো, 4-5টা মেল করবেন আপনি। এস্টিমেট একটা তার নিয়ম, সেখানে 5টা সর্বোচ্চ দরকার। এটা কোনো সমস্যাই না, এটা কোনো সমস্যাই না, পার্সোনাল অডিয়েন্স। ডিজাইন আসেন তো, ডিজাইনটা আসেন তো, ডিজাইনে ওই বলতেছে অ্যাকাউন্ট ইস্যু প্রবলেম, অ্যাকাউন্টে প্রবলেম, অ্যাকাউন্টে জানতো, প্রোফাইলে জানতো। আচ্ছা, প্রোফাইলে আসেন আপনার। এখান দেখেন কি বলতেছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ ওয়ান অর মোর ইস্যু দ্যাট নিড টু রিসলভ। আচ্ছা, ক্লিক করেন ভিউ ইস্যু, উপরে দেখেন লেখা ভিউ ইস্যু। হ্যাঁ, ইস্যুটাকে আগে দেখি আমরা, তারপরে সলভ করা যাবে।
দেখেন টার্ম অফ সার্ভিস অফ ভায়োলেশন, এখানে ক্লিক করেন এটা অন করতে পারেন, রিসলভে ক্লিক করেন, ডান দিকে রিসলভ ছিল অ্যাকাউন্টের। Our automated abuse prevention system of NeoViewer has detected an action or content in your account that may be in violation of acceptable use. আপনি কি মেল আপলোড করছেন, মেলিং ফাইল সিএসভি ফাইল এখানে? আচ্ছা একটু ব্যাকে আসেন, যদি ব্যাক টু লেখেন, বাম দিকে লেখা ব্যাক টু ওভারভিউ, বাম দিকে লেখা ব্যাক টু ওভারভিউ, ডান দিকে লেখা রিসলভ, রিসলভে ক্লিক করেন, এটা বরাবর দেখেন, নিচের দিকে আসেন, ওই লেখা রিসলভ, আচ্ছা আচ্ছা, তাহলে তো মেনটা রাইছে নেই, তাহলে ওয়েট করেন আপাতত। আর যেগুলো আপনি আপলোড দিয়েছেন বা যেগুলো সন্দেহ সেগুলো আপাতত ডিলিট করে দেন। হ্যাঁ আপাতত সব ডিলিট করে দেন, কিছু রাখার দরকার নেই। লুৎফর ভাই আসছেন? রিয়ন ভাই কই গেলেন? শহীদুল ভাই কোথায় গেলেন? আবু তাহের শুনতে পাচ্ছেন আমাকে? রিয়ন ভাই আপনার শুনতে পাচ্ছেন তো? কই আপনারা বললেন শেয়ারে কাজ করেন, আপনারা তো স্ক্রিনশট দিচ্ছেন না এখনো। না না, লুৎফর রহমান ভাই কাজ কাজ করেন, মেল চিম্পে যান। অ্যাকাউন্ট আছে মেল চিম্পে আপনার? আচ্ছা অ্যাকাউন্ট করেন। পাসওয়ার্ড হতে হবে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার থাকতে হবে, সিম্বল থাকতে হবে লুৎফর ভাই। লুৎফর ভাইয়ের স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ পাসওয়ার্ডটা দেন, পাসওয়ার্ডটাতে সাইন আপে যান। পাসওয়ার্ডটি হয়নি আপনার এখনো, একটা ক্যারেক্টার দেন নাই, হ্যাশট্যাগ ব্যাড ইউজ করেন নাই। লুৎফর ভাই জিমেলে আসেন, জিমেলে একটা মেল করেছে, সেই মেলটা কনফার্ম করবেন এখন। আপনারা খেয়াল রাখবেন যখন ক্যাপচা কোডটা আসে, আপনার ব্রাউজার লোড হওয়ার পরে ক্যাপচা কোড ক্লিক করবেন, না হলে ক্যাপচা ক্লিক করবেন না, ঠিক আছে? ফুল লোডিং এর পরে ক্লিক করতে হবে। এখন ক্লিক করেন, আই এম নট রোবট। ফ্রি প্ল্যান ঠিক আছে, কমপ্লিট ক্লিক করেন। অত ফ্রি প্ল্যানে যাবো, ওদিকে যাবো না। পার্সোনাল তথ্য চাবে আপনার, তথ্যগুলো ফিল আপ করুন। আপনার নাম দিলে হবে, যেটা আপনার মনে চায়, ব্র্যান্ডিং করতে পারেন আর কি। হ্যাঁ ওয়েবসাইট কি আছে আপনার? থাকলে ইয়েস দেবেন, না হলে নো দেবেন। তাহলে নো দেন।
ঠিকানা দেন। নো দিবেন, নো। হ্যাঁ, সার্ভিস দিবেন। বিজনেস দেন, বিজনেস ফিজিক্যাল স্টোর অথবা ই কমার্স, এটা দিলেই হবে, সমস্যা না। না দিলে সমস্যা, স্কেপ করার অপশন আছে, স্কেপ করতে পারেন চাইলে। স্কেপ করে যান, লেটস গো দেন। এটা হচ্ছে কি আপনাদের মেলচিমের ড্যাশবোর্ড বা ইউজার ইন্টারফেস। এখানে কাজ করতে হবে আমাদের। নিচে নিচের দিকে একটু আসেন, স্ক্রল ডাউন করেন, ওই যে লেখা ডিজাইন এন্ড ইমেল, এটা ক্লিক করেন। টেমপ্লেট চুজ করতে বলতেছে, তো আপনি কি টেমপ্লেট চুজ করবেন? এখানে ফ্রি আছে 4টা আর পেড আছে সবগুলো। হ্যাঁ, তো প্রথম দুইটার মধ্যে একটা নিয়ে চুজ করতে পারেন। ডিজাইন পারলে টেমপ্লেট থেকে ডিজাইন সুন্দর করতে পারবেন, ফাংশন সব সেম। হ্যাঁ, এটা ক্লিক করেন 2 নম্বরটা। ক্লিক করলে আপনাকে অপশন দিয়ে দিবে ওরা। দেখেন, এই হচ্ছে আপনার ডিজাইন টুল। এখন আপনি ডিজাইন করতে পারেন। এখন ডিজাইন কিভাবে করবেন এটা আপনার নিজের দায়িত্ব। আপনার কাজ করতে পারেন, গতকালকের যে কাজটি ছিল আমাদের, আপনি ওটা কিনে আপনার নিউ ট্যাবে ওপেন রাখেন, দেখে দেখে ডিজাইনটা করেন। আবতার ভাই কাজ করতেছেন? আবতার হেয়ার স্ক্রিন শেয়ারিং এ আসে, কাউন্ট করছেন আপনি? অ্যাকাউন্ট করছেন, পরে কি ভিডিও দেখছিলেন? পরে ভিডিও দেখছিলেন আমার ক্লাসের? পারেন না, দেখেন না কেন তাহলে? স্ক্রিন শেয়ারিং এ আসেন ভাই। না, অফ করতে হবে না, আপনি কাজ করে যান। ওটা হাইড করে দেন, ডান দিকে হাইড লেখেন আর হাইড করে রাখেন। হ্যাঁ, আবতার স্ক্রিন শেয়ারিং এ আসেন। রিয়ন ভাই কই আপনি? এটা লিঙ্ক আমার কাছে নাই, এটা ফেসবুক গ্রুপে যান। ফেসবুক গ্রুপ থেকে দেখেন পোস্ট আছে একটা, সেই লিঙ্কে রাখা আছে। আসেন, স্ক্রিন শেয়ার করেন। ওই দেখেন আবতার ভাই দিয়ে দিচ্ছে লিঙ্কটা। উত্তর ভাই, সমস্যা নাই, স্ক্রিন শেয়ার দেন, রিয়ন ভাই হবে। হ্যাঁ, তার উপর আর কি সমস্যা তাহের ভাই? ডিজাইনটা করতে হচ্ছে আপনার। তাহের ভাই বলুন তো, কোথায় বোঝান নাই আপনার কাজটা? কোথায় গিয়ে আটকে গিয়েছিলেন? রিয়ন ভাই আসেন, সমস্যা নাই, স্ক্রিন শেয়ারিং করা যাবে।
সদুল ভাই হয়ে গেল জানাই আমাকে। মান্নান ভাই, মাহফুজ ভাই, আপনারা ওই মাইক্রো আগে কাজ করেন, আপনাদের তো কাজ শেষ, এটা সলভ আউট করি আগে। শাহিন ভাই কি হয়েছে আপনার? শাহিন ভাই আলো সদুল ভাই প্রবলেম সলভ করে জানাবেন সেটা হলে। অ্যারিয়ন ভাই স্ক্রিন দেখা যায়, মেল চেম্পে আসেন, কাজ শুরু করেন। এগুলো কিছুই করতে হবে না, এই উপর দিকে আসেন, ওই দেখেন উপরে বাম পাশে খেয়াল করেন লেখা আছে ক্রিয়েট, ওপরে বাম দিকে লেখা ক্রিয়েট। রওনা আপু কয়টা বাজে আপু দেখান তো ঘড়িতে। রিয়ন ভাই উপরে দেখেন বাম দিকে লেখা ক্রিয়েট, বাম দিকে কোনটা ভাই রিয়ন? হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করেন, ইমেল অপশন সিলেক্ট করেন। শুনতে পাচ্ছেন রওনা আপু? কিন্তু কয়টা বাজে ঘড়িতে আপনার দেখেন তো। রিয়ন ভাই তো ক্যাম্পের নাম দেন, যে নামটা আপনার ক্যাম্পের সঙ্গে গ্রহণযোগ্য এমন নাম দেবেন। আপনারা আপনি চাইলে ওয়ান দিতে পারেন, সমস্যা নেই। দেরিতে হচ্ছে তো আমি বুঝতেছি তাই না, এই জন্য তো বললাম যে কয়টা বাজে দেখেন। মেলচিমের কাজ করছিলেন গতকালকে? লুৎফর ভাই সমস্যা হলে জানায়েন। জি, যত বেশি টুলস নিয়ে ঘাটাঘাটি করবেন তত শিখতে পারবেন ডিজাইনগুলো সুন্দর করার জন্য। রনক আপু রেসপন্স করেন, গতকালকে যে কাজ ক্লাসটা করছিলেন ইমেল টেমপ্লেটের, প্র্যাকটিস করছেন বাসায় বসে, যেটা দেওয়া হয়েছিল বাড়ির কাজ হিসেবে? না স্যার, কেন স্যার বলেন তো? এই কাজটা করে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগার কথা আপনাদের, আপনারা কেউ ওই কাজটা করেন না আজকে। এক মান্নাব ভাই আর হচ্ছে আপনার কি মাহফুজ ভাই, ইনি বাদে। যে আপনারা 24 ঘন্টা 25 থেকে 30 মিনিট টাইম বের করতে না পারেন তাহলে কিভাবে হবে বলেন? এখন কাজ করেন, এখন স্ক্রিন শেয়ারিং আসেন, আপনারা এখন 30 মিনিট বের করেন। সবাই যে কাজ করতেছে আপনারা আসেন। রৌনক, শহীদুল, তারপরে হচ্ছে আবু তাহের তো আছে অলরেডি, রিয়ন আছে, শহীদুল, এরা আসেন। স্ক্রিন শেয়ার দেন সবাই, স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন এখন। যে ঠিক আছে, যে নেটওয়ার্ক যদি প্রবলেম করে তাহলে এক কাজ করেন, আপনি অনলাইনে কাজ করেন, মানে কাজটা করে আমাকে মেল করেন যদি স্ক্রিন শেয়ার সমস্যা হয়। জি শুনছি, তাহের ভাই বলেন। আচ্ছা আসেন, কিসে আসেন, ক্যাম্পেইনে আসেন, ডান পাশ থেকে কাজ করেন, একটা টেক্সট বক্স নেন, বাটন নেন, বাটন, তাই তো হচ্ছে বাটন নিয়ে করতে পারেন, কোড করতে পারেন, আবার টেক্সট নিতে পারেন। টেক্সট নেন তাহলে হচ্ছে, টেক্সটটাকে টান দেন বাম দিকে। এটা নেওয়ার সিস্টেম হচ্ছে টান দিয়ে নিয়ে আসতে হয়, টান দিয়ে ছেড়ে দিতে হয়। ডান দিকে দেখেন বক্স আছে একটা, এই বক্সের মধ্যে সব ফ্লাই দেন, এখানে আপনার কি টেক্সট গুলো আনেন, সেগুলো লিঙ্ক আপ করে দেন। এইভাবে করতে পারেন, আবার কি আপনি চাইলে বাটন করে করতে পারেন অথবা কোডিং করে করতে পারেন, আপনার ইচ্ছা কিভাবে করবেন দেখেন।
যেটা মন চায় করতে পারেন, সমস্যা নেই। তো স্ক্রিনশট দেন না, স্ক্রিনশট দেন। মাহফুজ ভাই, মান্নান ভাই, আপনারা এসে মাইক্রোওয়ার্কের কাজ করেন। আপনারা ধন্যবাদ, আপনার কাজটা করেছেন। রিয়ন ভাই, আপনি একটা ডিজাইন চুজ করেন, যেটা ফ্রি সেটা চুজ করেন। দেখেন প্রথম দুইটা আছে ওয়ান কলাম ফুল উইথ, প্রথম দুইটা, হ্যাঁ এটা ইউজ করতে পারেন, অথবা উপর থেকে দেখেন আর দুইটা আছে, এখান থেকে নিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী যেটা ভালো লাগে। যখন আপনারা কি টুল সম্পর্কিত সম্পূর্ণ জ্ঞান লাভ করবে, তখন দেখা যাবে কি আপনাদের কাজগুলো করতে সুবিধা হবে। ভালো করে করতে পারলে দেখা যাবে কি আপনাদের প্রিমিয়াম যে টেমপ্লেট গুলো আছে তার থেকেও কি সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। হ্যাঁ, এর সমস্যা হবে না। ওনাকে স্ক্রিনশট নিয়ে আসেন। জি, স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে সেগুলো আগে আপনি ইমেজ আকারে আপলোড দেবেন, তারপর লিঙ্ক আপ করে দেবেন। জি, প্রত্যেক সেকশনকে আপনি একটা ভাগ করবেন, তার ছবিগুলো আপলোড দিবেন এবং কি সেগুলো আবার লিঙ্ক আপ করবেন। রিয়ন ভাই, আপনার একটা ডেমোটা কোথায়, যেটা কালকে দিয়েছিলাম আমি স্ক্রিনশট হিসাবে, সেটা কই? আমাদের ফেসবুক গ্রুপে আমি তো একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, তাই না, যেটা আপনার কালকে চ্যাট বক্সে দেওয়া হয়েছিল, সেই চ্যাট বক্সের লিঙ্ক ওপেন করেন। দেখেন চ্যাট বক্সের লিঙ্ক শেয়ার করছে একজন। এই লিঙ্কে যান, এই লিঙ্কে গিয়ে আপনি ডেমোটা ওপেন করেন, এই ডেমোটা দেখে ডিজাইনটা করবেন। শুনতে পাচ্ছেন কি রনক? আপনি রনক কোথায়? রনকের তো রেসপন্স পাচ্ছি না পরবর্তীতে আর। শুনতে পাচ্ছেন রনক? ওয়ালাইকুম আসসালাম। আপনি স্ক্রিনশট দিচ্ছেন না কেন? আপনি স্ক্রিনশটিং এ আসেন, কাজটা এখন করেন। কোনো সমস্যা নেই, স্ক্রিন শেয়ার করা যাবে। দুইজন স্ক্রিন শেয়ার করে আছে অলরেডি, উনি এখন তিনজন করছে টোটাল। রিয়ন ভাই আছেন, লক্ষ্মর ভাই আছেন, আবু তাহের ভাই আছে, তিনজন শেয়ার করছে, আপনিও আসেন, সমস্যা হবে না। মাল্টিপল পার্সন স্ক্রিন শেয়ার করতে পারবে এই প্ল্যাটফর্মে। আপনারা দেখেন যে ডেমোটা আমি দিয়েছি, যেটা এই স্ক্রিনশটে আছে, এর মধ্যে মাল্টিপল ইমেজ পাবেন। তো প্রত্যেকটা সেকশনের যে ইমেজগুলো আছে আপনারা কি করবেন, স্ক্রিনশট টুল দিয়ে সেগুলো স্ক্রিনশট দিয়ে ছবিগুলো সেভ করবেন, তারপরে কি ছবিগুলো আপলোড দিবেন, তারপরে সেই ছবিগুলো লিঙ্ক আপ করবেন। এই হলো সিস্টেম। আপনারা চাইলে ছবির কি ব্যাকগ্রাউন্ডে বাদ দিয়ে জাস্ট পিকচারটা দিতে পারেন। আপনাকে দেখেন আমি একটা দিয়েছি, ওই লিঙ্কে যান, আগে লিঙ্কটা ওপেন করেন, এটা দেখে সেম টু সেম ডিজাইন করার চেষ্টা করেন মেলচিম ইউজ করে। হ্যাঁ, দেওয়া যাবে। পুরো পেজের হবে না, আপনার তিনটা পার্ট হবে, হেডারের একটা অংশ, বডির একটা অংশ এবং কি সর্বশেষ পুরোর একটা অংশ, এইভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হবে।
তো সেই ক্ষেত্রে তিনটাকে তিনটা কালার দেবেন। আপনার স্ক্রিনে আমি আসতেছি। আপনি দেখেন আপনার যে সেকশনটি আছে না, সেকশনটা মার্ক করেন, দেখুন তার নিচে বাম পাশে দেখা যাবে কালার এবং ইমেজ। এই সেকশনে দেখেন বাম দিকে, হাতের বামে নিচের দিকে দেখেন, সেকশনটা সিলেক্ট করেন আগে, সিলেকশনের পর দেখবেন যে হেডার বা বডির বাম পাশে কি দেখা যায়, একটা করে কালার। স্ক্রিনটা বড় হচ্ছে না কেন আপনার? রাইট, স্ক্রিনটা বড় হচ্ছে না আমার সামনে, এখনো বড় করে নেই আবার। এটা না, অবতার ভাই, আপনি নিচের দিকে একটু আসেন, নিচের দিকে আসেন। ফুটারের শেষ দেখায় না তার, এই দেখেন কালার বা ইমেজ, হ্যাঁ এই কালারে ক্লিক করবেন, দেখবেন বডিটুকু কি হয়ে যাবে, আপনার রং চেঞ্জ হয়ে যাবে। এইভাবে হেডারও দেখেন সেম জিনিসটাই আছে, আবার কি ফুটারও সেম জিনিসটাই আছে। মান্নাব ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আপনার কি মাইক্রো ওয়ার্কারে কাজ আছে, জব গুলো আছে? যদি করা যায় তাহলে করে ফেলেন এগুলো, ঠিক আছে? এখন বাকিদের সমস্যা আছে আজকে আপনি ও মাহফুজ ভাই এই দুজন বাদ দিয়ে আর কেউ কাজ করেনি, তাদেরকে কাজ করাচ্ছে এখন। তো আপনাদের এখন একটু কষ্ট হতে পারে যারা কাজ পাচ্ছেন না, আপনারা কাজ করেন, আপনি আর মাহফুজ ভাই মাইক্রোওয়ার্কের কাজগুলো করেন, জব থাকে, আর যদি না থাকে তাহলে আপনার জিমেল গুলো সংগ্রহ করেন, টাইমটা কাজে লাগান আর কি। বাকিটা সব শেষ করি আগে। আপনাকে কি সমস্যা বলেন তো, খুলে বলেন। হ্যাঁ রিয়ন ভাই বলেন। ইমেজ ওয়াইজ দিবেন, আপনার যেখানে ইমেজ দরকার সেখানটা, আপনার তো সব স্ক্রিনশট দেওয়ার দরকার নেই। যতটুকু যেমন দেখেন আপনার এখানে কয়েকটা ছবি আছে না, কিছু আছে ব্যানার, তো যে ব্যানারটার উপর আপনি সেই ব্যানারটুকু নেবেন, আপনার বাড়তিটুকু দরকার না, বাকি তো নিজে ডিজাইনটা করতে পারতেছেন। আপনি কি বুঝতে পারছেন কি কাজ করতে হবে, না সমস্যা আছে? তাহলে বলতে পারেন যদি কাজ না বুঝেন। এই স্ক্রিনশটটাই আসেন, দেখেন আপনার যে ডেমো দেওয়া হয়েছে, এই ডেমোটার মতন ডিজাইনটা করতে হবে। এখন এখানে কিছু ইমেজ ইউজ করা হয়েছে, এই ইমেজগুলো কি আপনারা স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখবেন, যেমন মেগা ডিল, এটা একটা ব্যানার তাই না, এটা কিন্তু আপনার কাছে নাই। তো আপনি কি এই ইমেজ সেকশনটাকে জাস্ট স্ক্রিনশট দিয়ে সেভ করবেন। আর যে লেখাগুলো আছে, যেমন যে উপরে ঈদ বিগ সেল, হ্যাঁ নিচের দিকে আরো লেখা আছে, যেমন ডিজিটাল সেবা, দারাজ মল, প্রমোশন, এগুলো কিন্তু আপনি নিজে লিখতে পারবেন। তারপর শপিং এক্সপিরিয়েন্স, এগুলো লেখা যাবে। আর স্টে টিউন মোর, এটা বাটন, এটা কিন্তু আপনারা মেল চিম থেকে ইউজ করতে পারবেন। মানে ছবিগুলো বাদ দিয়ে বাকি সব কি মেল চিম থেকে করতে পারতেছেন আপনি। তো ছবিগুলো আপনি কি স্ক্রিনশট দিয়ে কাট করে ডেস্কটপে সেভ করবেন, সেগুলো কি আপলোড দিবেন, আপলোড দিয়ে লিঙ্ক আপ করে দিবেন। আর এই ডিজাইনটা আপনাকে কি করতে হবে, মেল চিম্পের মাধ্যমে ডিজাইন করতে হবে এখন। শিশির ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। অ্যাসাইনমেন্ট করেছেন গতকাল ক্লাসের?
আপনি ফেসবুক গ্রুপে আছেন আমাদের ব্যাচ নাম্বার 2 এর? গ্রুপে তো আমি দিয়েছিলাম ক্লাস শেষে অ্যাসাইনমেন্টটা লিখে, আপনি কি দেখেন নাই? যেহেতু ক্লাস ছিলেন না, তো উচিত ছিল কি আপনার শেষের বিষয়গুলো গ্রুপে বা কাউকে নক করা, যে আমি শেষের দিকে ছিলাম না, কোনো কাজ দিয়েছি কিনা, তাই না? যাই হোক, দেখেন চ্যাট বক্সে একটা লিঙ্ক আছে, স্ক্রিনশট দেওয়া আছে, আপনি লিঙ্কটা থেকে দেখেন এই সেম টু সেম ডিজাইনটা হবে মেল সিম টেমপ্লেট ইউজ। তো এই লিঙ্ক শেয়ার করলাম আমি, দেখেন লিঙ্কটা ওপেন করেন। এখানে যে ইমেজগুলো ইউজ করা হয়েছে আপনারা কি ইমেজগুলো স্ক্রিনশট দিয়ে সেভ করে নেবেন ডেস্কটপে, তারপরে কাজগুলো ডিজাইন করেন। যাতে সমস্যা হচ্ছে বলবেন। আপনি কাজ করছেন না কেন? স্ক্রিন তো দেখা যাচ্ছে কাজ করছেন না আপনি। হ্যাঁ, লিঙ্ক আমি দিয়েছি, দেখেন লিঙ্ক আগে দিয়ে দিয়েছি আমি। চ্যাট বক্স দেখেন। হ্যাঁ, আবার দিয়েছে বলার পর দেখেন। জি। শাহিদুল ভাই, নেট প্রবলেম হলে আপনি ডিজাইনটা স্ক্রিন শেয়ার করতে হবে না, ডিজাইনটা করেন, করা হলে বলেন, তারপর আমাকে মেল দিচ্ছি আপনাকে আমি, আমাকে মেল করবেন।
হ্যাঁ, শুনছি, বলেন। শুনছি, বলেন। আপনি নিশ্চয় ডেস্কটপে আছেন, ল্যাপটপে আছেন? ল্যাপটপে সমস্যা হয় নেট ডাকলে? আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। 5 মিনিট, 7 বাজে 3টা, 15-এর মধ্যে কাজ শেষ করেন সবাই। 15-এর মধ্যে আমাকে মেল করে দেন সবাই কাজ শেষ করে। আপনারা কিন্তু সেন্ড টেস্ট মেল করবেন। সেন্ড টেস্ট বলতে আমি একটা মেল দিচ্ছি আমার, আপনারা এই মেলিং অ্যাড্রেসে মেলটা করবেন। সেন্ড টেস্ট মেলে গিয়ে মাত্র একটা মেল দিবেন, অন্য কোনো মেল লাগবে না, ঠিক আছে? অনলি একটা মেল দিবেন। অতিরিক্ত মেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুস্মিতা রয় কে বলছেন? পরিচয় দেবেন আপনার। শুনতে পাচ্ছেন সুস্মিতা রয়? মাইক্রোফোনটি মিউট আছে আপনার, আনমিউট করে নিন, তারপর কথা বলেন। যাদের সমস্যা হচ্ছে কাজ করতে, তাদের দেখেন লুৎফর রহমান ভাইয়ের কাজটা কিন্তু ভালোই হচ্ছে। লুৎফর রহমান ভাইয়ের কাজটা আপনি দেখতে পারেন। স্ক্রিনে দেখেন 3টা অপশন আছে। আপনার এখানে দেখেন বাম দিকে যে আইকনটা, পিন আইকন, ওইটা ক্লিক করলে ভাইয়ের স্ক্রিনটা বড় দেখা যাবে। যাদের সমস্যা হচ্ছে কাজ করতে, তারা দেখেন ভাইয়ের হেল্পটা দেখতে পারেন যে ভাই কিভাবে কাজ করতেছে। লুৎফর ভাইয়ের কাজটা দেখেন। শাহাদা ভাই, এই ক্লাসে আপনি এখন কাজ করবেন? হ্যাঁ, বলেন ভাই। জি, প্রত্যেকটা ইমেজকে একটা লিঙ্ক আপ দিয়ে রাখেন। ব্লগ সেট করছিলেন আমাদের, ব্লগ সেট করার সময় ব্লগ সেটের লিঙ্কটা আপনি কি লিঙ্ক আপ করে রাখেন প্রত্যেক পেজে বা প্রত্যেক ইমেজে। শাহিন ভাই, কত হয়েছে আপনার সেট আপ? কি সফটওয়্যার দিচ্ছেন? উইন্ডোজ সেটআপ দিচ্ছেন? উইন্ডোজ সেটআপ কি হয়ে গেছে না আপনার? উইন্ডোজ সেটআপ কি ডান না আপনার, নাকি উইন্ডোজ আগে আছে? যদি উইন্ডোজ সেটআপ হয়ে যায়, তাহলে আপনি জাস্ট ব্রাউজার গুলো ইনস্টল দেন। মানে আপনি যদি উইন্ডোজ হয়ে যায়, তাহলে আপনার ইসে সফটওয়্যার যেগুলো প্রয়োজন পড়া দিতে পারবেন আবার, তাই না? ক্লাস টাইম তো আপনার শেষ হয়ে যাবে। আপনি কাজ করেন যেগুলো প্রয়োজন, যেমন প্রয়োজন বলতে কি, আপনার ফায়ারফক্স লাগবে অথবা ক্রোম লাগবে, ক্রোমটাকে ইনস্টল দেন, বা এগুলো একটু পরে করেন এই কাজটা শেষ করে, ক্লাস শেষ করে। গ্রাফিক্স টুলগুলো একটু পরে দিতে আপনার সময় পাবেন, তাই না? আর ওনাকে পছন্দ কি না চলে গেছেন? আপনারা কন্টিনিউ করেন, আমি একটু আসছি।
হ্যাঁ বলেন, শুনছি। হ্যাঁ শুনছি, বলেন। এখন করেন তাহলে আগে। যেখানে লেখা আছে ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করেন ডান দিকে। কি করবেন, ইমেল নাকি অ্যাড না ল্যান্ডিং পেজ, কোনটা করবেন? বলা হয়েছে ইমেল টেমপ্লেট, তাহলে আপনি ইমেল সিলেক্ট করবেন। নাম দেন যেটা ভালো লাগে। নিচের দিকে আসেন, ডিজাইন ইমেল ক্লিক করেন। এখন ডিজাইন করতে পারবেন ওটার মতন। হ্যাঁ, আপনাকে চুজ করতে হবে। এখন 4টা ফিরে যাচ্ছে, বাকি সব পেড ভার্সন। উপরের দিকে আসেন, উপরের দিকে 2 নম্বরটা নেন। প্রথম কলামের 2 নম্বরটা, হ্যাঁ। মাউস নিলে লেখা আসবে আপগ্রেড। আপগ্রেড মানে হচ্ছে আপনার প্রিমিয়াম, আর যেটা আপগ্রেড লেখা আসবে না সেটা আপগ্রেড না। জি।
রিয়ন ভাই কোন লিঙ্ক দেবো আবার বলেন তো? স্ক্রিনশট লিঙ্ক নাকি মেলিং অ্যাড্রেস? আচ্ছা শুনুন তো, একটা অ্যানাউন্সমেন্ট চারজনের জন্য: শহীদুল ইসলাম, আসাদুজ্জামান শিশির, লুৎফর রহমান, আবু তাহের মাদবর। এই চারজন একটু শুনবেন কাইন্ডলি। আপনাদের মাইক্রো ওয়ার্কার একটা আর্নিং লিস্ট হিসাবে আমরা কাজ করেছিলাম। আপনারা কি সাবমিট করছেন তথ্যগুলো নাকি বাকি আছে এখনো? আবু তাহের, লুৎফর এবং শহীদুল ইসলাম, আর একজন হচ্ছে শিশির ভাই। শিশির ভাই, আপনার বর্তমান ডলার কত আছে অ্যাকাউন্টে মাইক্রো ওয়ার্কারের? 0.60। আর কত সাবমিট করছিলেন? 5.60। শহীদুল ভাই, আপনি কি লিখছিলেন? আছেন কি শহীদুল ইসলাম? লুৎফর ভাই, আপনি কি দিয়েছিলেন? সাবমিটে করছিলেন? কত লিখছিলেন সাবমিট করার সময়? আর বর্তমান আছে কত আপনার অ্যাকাউন্টে? কাজই করতেছেন না বন্ধ আছে? এলবি আর ওয়াই। আবু তাহের ভাই, আপনি কত সাবমিট করছেন আবু তাহের ভাই? আছে কত বর্তমান? ভেরি গুড। হ্যাঁ, কাজ করা তো করা যাবেই, কার্ড ডিজাইন করতে পারবেন। রিয়ন ভাই কি আছেন? রিয়ন ভাই, রিয়ন ভাই, রিয়ন ভাই আর্নটা পাই নাই। রিয়ন ভাই আর শহীদুল ভাই, আপনাদের রিপোর্টটা পাই নাই এখন। আমি জানাবেন থাকলে আপনারা। অবশ্য শেয়ার করছেন সমস্যা।
রিয়ন ভাই, আপনার কত সাবমিট করছিলেন আর্নিং রিপোর্টে? আপনার বর্তমান আর্নিং কত আছে অ্যাকাউন্টে? আচ্ছা, ঠিক আছে। ইম্পোর্ট কন্টাক্ট লাগবে না ভাই, আপনি দেখেন আপনার মেলিং যে ডিজাইনটা করছেন না, ডিজাইনের নিচে লেখা আছে সেন্ড টেস্ট ইমেল, ওইখানে ক্লিক করলে আপনি মেলটা দিয়ে দেন, হয়ে যাবে। না বুঝলে স্ক্রিনশটিং এ আসেন, দেখা দিচ্ছি আমি। জি অনব ভাই, বলেন। কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই তো। করলে করতে পারেন, সমস্যা কি আছে? ঠিক মাইক্রো ওয়ার্কের পলিসি বাইরে কাজটা। তার দরকার নাই। মাহফুজ ভাই, আপনার শেয়ার আছে, এটাকে আমি কি মানে ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছি আমি। সমস্যা আছে আপনার মাহফুজ ভাই? আচ্ছা, আমি দেখবো, আপনার দেখে জানাবো পরবর্তীতে সিপিসি কাজটা না। লক্ষ্য ভাই করছেন না? মেলটা সেন্ড করেন আমাকে, এখন ডান দিকে লেখা কন্টিনিউ ক্লিক করেন। হ্যাঁ, দেখেন মেলিং এর নিচে লেখা, এখানে না ভাই, এখানে না, নিচের দিকে আসেন। না, আপনার দেখেন ডিজাইনের নিচে লেখা আছে সেন্ড টেস্ট ইমেল, এখানে মেলটা সাবমিট করেন, যেমনটা আমি দেখেন দিয়েছি, চ্যাট বক্সে দেওয়া আছে। লক্ষ্মণ ভাই, সমস্যা বুঝে নেই আপনার। এটা আসলে বলতে পারবো না, এটা আমাদের টেকনিক্যাল টিমে দেখেন, টেকনিক্যাল দেখেন কি বলে তারা।
টেকনিক্যাল প্রবলেম হতে পারে, ডিসপ্লে এরর হতে পারে আপনার। জি, আপনার কাজ কি হয়ে গেছে তাহলে ভাই? আচ্ছা, আমি দেখতেছি। জি, শুনছি, বলেন। 1 মিনিট। আওতার ভাই, কি হয়েছে বুঝিনি আমার কথাটা। 1 মিনিট, আমি আমার স্ক্রিনে এসে নেই একটু। কালারটা চেঞ্জ করেন। হ্যাঁ, ডেট করা যাবে, করে দেন। কালার যান, নো কালার দিয়ে দেন, তাই তো হয়ে গেল। কালার দেখেন, লেখা না কালার, না কালারে যান, কালারটা নো করে দেন। বুঝে নেই আপু? জি, আমি দেখেছি, বুঝে নেই আপু, কি বললেন? 100% অ্যাকুরেট হতে হবে না, 10% হলে হবে। কনসেপ্টটা বুঝতে হবে, এটা হলো বিষয়। বুঝতে পারছেন কি বলছি? মানে 100% যে হয়তো হবে এমন বিষয় না, যদি আপনি 80% পান সেটাও হবে। বুঝি নাই। না না, এটা কোনো থিম না তো। টেমপ্লেট। হ্যাঁ, তো যে টেমপ্লেটটা ডেমো দেওয়া হয়েছে এটা ভিন্ন টেমপ্লেট, ওটা হচ্ছে আপনি গ্রাফিতে জানেন। ঠিক আছে, দেন হচ্ছে আপলোড দিয়ে করা। হ্যাঁ হ্যাঁ, ভিন্ন। হ্যাঁ, টেমপ্লেট ভিন্ন। হ্যাঁ, কন্টিনিউ ক্লিক করবেন। কেউ ক্লিক করে দেন দেখেন আপনার নিচের ডিজাইনের নিচে লেখা আছে সেন্ড টেস্ট ইমেল। ওই টেস্ট ইমেলে যান, গিয়ে আমার মেলিং অ্যাড্রেস মেলটা করেন। নতুন ভাই, আপনার মেল দেখেছি আমি, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু দেখেন উপরের দিকে
4টা মেনু বার আছে, ডিজিটাল সেবা, দারাজ মেল, প্রমোশন, এই স্টোর। লিঙ্ক একটা করেন, তো ভুলে গেছেন, বাকি সব ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে 1 লেখা 2 বার হয়ে গেছে, শপিং এক্সপিরিয়েন্স হ্যাজ জাস্ট গট ইভেন বেটার। এটা কি আপনাদের জাস্ট একটা আইডিয়া যে আমরা কি ইমেজ গুলা কিভাবে মানে ডিজাইনটা হতে পারে। তো আপনারা কি এরপরে কি করবেন, আপনারা তো আজকে ডেমো দেখলেন তাই না, ডেমো দেখে সেটার একটা স্ক্রিনশট নিয়ে কাজ করছেন। আপনারা এখন কি করবেন, আপনার স্ক্রিনশট নিয়ে না ক্যানভা ইউজ করে সেখানে ডিজাইন করবেন, ডিজাইন করে সেখান থেকে ছবিগুলো আনবেন, এনে তারপরে কি আপনারা সেগুলো আবার এই মেল চিম্পে আনবেন, এনে ডিজাইন করবেন, কাস্টম ডিজাইন, কোনো কপি পেস্ট হবে না। আপনাদের প্রোডাক্ট বেসে সাপোজ আপনারা কি কোনো একটা প্রোডাক্ট নিলেন নির্দিষ্ট, সাপোজ কিনে নিলেন যে সামনে তো ঈদ আসতেছে তাই না, 29 তারিখে ঈদ, 19 দিন বাকি, আপনারা কি করতে পারেন যে ই কমার্সের একটা প্রোডাক্ট নিলেন, সাপোজ একটা টি শার্ট, বা একটা ফ্যাশন দোকান আছে আপনার, তার 10টা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো মার্কেটিং করার জন্য একটা মেল টেমপ্লেট তৈরি করবেন। তো আপনারা কি সুন্দরভাবে ক্যানভাতে যাবেন, সেখানে 5-6টা ইমেজ তৈরি করলেন, দেন সেগুলোকে ডাউনলোড দিয়ে এনে আপনি এখানে আপলোড দিয়ে কাজটা করবেন, একদম ইউনিক হবে। সবার কি সেম প্রবলেম, নেটওয়ার্ক এরর হচ্ছে? ভয়েস তো ক্লিয়ার হওয়ার কথা, নেটওয়ার্ক তো প্রবলেম নেই আমার মেবি আজকে। আচ্ছা, আপনি কি করবেন, ক্যানভা যাবেন, ক্যানভাতে গিয়ে 5-6টা প্রোডাক্টের ডিজাইন করবেন, যাকে বলা হয় ব্যানার। ব্যানার সাইজটা নেবেন, দেন কি 5টা ব্যানার তৈরি করলেন, সেই 5টা ব্যানারকে মেল চিম্পে আপলোড দিলেন, সেগুলোকে আপনারা সুন্দরভাবে নতুন একটা ইমেল টেমপ্লেট তৈরি করবেন, তৈরি করে সেটা কি আপনারা আপনাদের কোনো একটা মেলে সেন্ড করবেন টেস্ট ইমেল দিয়ে। তারপরে কি করবেন, সেটা আবার আপনাদের স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে আপলোড দিবেন। এই হলো কাজ। আর এই কাজটা করতে আপনাদের ক্যানভাতে লাগতে পারে 40 থেকে 50 মিনিট, আর এখানে লাগতে পারে 20 মিনিট, মানে প্রায় 1 ঘন্টা লাগতে পারে আজকে কাজটা করতে গেলে। আর আপনারা যদি 1 ঘন্টা বের করতে না পারেন এটার জন্য, ওই মানে কি বলে, মানে 1 ঘন্টা যদি টাইম বের করতে না পারেন তাহলে কাজ তো হওয়া সম্ভব হয় না। মিনিমাম 1 আওয়ার তো বের করতে হবে আপনাদের 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নেই। চেক মিট আপনার স্ক্রিনে আসে, আমি আসি, আপনার স্ক্রিন হচ্ছে এটা। হ্যাঁ, লিঙ্ক টেক্সট মানে হচ্ছে আপনি কি নামে দেখাবেন সেটা হবে লিঙ্ক টেক্সট। লেখাটা কি হবে সেটা হচ্ছে লিঙ্ক টেক্সট। হ্যাঁ হ্যাঁ, যে নামে দেখাবেন সেই হেডিংটাই হচ্ছে লিঙ্ক টেক্সট। সরি, ওয়েবসাইট নাম না, ওয়েবসাইটের ঠিকানা, ইউআরএল যেটা বলি সেটা। হ্যাঁ, আপনি এখানে আপনার যেটা ইউআরএল প্রয়োজন সেই ইমেলটা দিবেন। আবতারের ভাইয়েরটা পাইছি, লক্ষ্মণ ভাইয়েরটা পাইছি, রিয়ন ভাইয়েরটা পাই নাই, শহীদুল ভাইয়েরটা পাই নাই, শেষের ভাইয়েরটা পাই নাই, রনা কাপুরটা পাই নাই এখনো ডিজাইন। ডিজাইনটা শেষ করে ডিজাইনটা মেল করেন। শাহিন ভাইয়েরটা পাই নাই।
কোন বাটন? এটা আপনার যে বাটনটা ডিফল্ট আছে না, আপনারা তাহলে ওইটা ইউজ করতে পারেন। অথবা যেটা ভাই বললো, মাহফুজ ভাই, যেটা যদি সিম্পল কোডিং এর কাজ পারেন তাহলে কি আপনারা করতে পারেন। অথবা সিম্পল কোডিং করতে পারেন coding করে, অথবা ডিফল্ট যেটা আছে ওটা ইউজ করতে পারেন। দেখেন বাটন দেওয়া আছে ডিফল্ট একটা, মানে ওই ধরনের ডিজাইন নাই, বাট ডিফল্ট একটা আছে দেখেন। জি, ডিজাইন হয়ে গেলে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করে তারপরে হচ্ছে মেইলটা সেন্ড করেন, একটা সেন্ড টেস্ট ইমেল। শাহিন ভাই, তথ্য মিসিং আছে আপনার কয়েকটা দেখেন, সব তথ্য আসে নাই। বললাম তথ্য মিসিং আছে আপনার দেখেন, সবগুলো আসে নাই। দেখেন আপনার লেখা, তারপরে পিকচার, এই সব মিসিং আছে কিছু কিছু। আপনি ডিজাইন করতেছেন রনক আপু? হ্যাঁ, ডিজাইনটা করতে পারেন আপাতত, যখন লিঙ্ক পাবেন তখন লিঙ্ক করলেন, তাই না? এই হচ্ছে বিষয়।
W3 স্কুলে যান, W3 স্কুলে পাবেন। W3 স্কুল করে সার্চ করেন, দেখবেন সুন্দর সুন্দর সহজ সহজ ভাবে অনেক গদ্য আছে এখানে। হ্যাঁ রিয়ন ভাই বলেন, শুনছি শুনছি বলেন। বুঝি নাই, ধারণা পাচ্ছেন না কোনটার? কেন বুঝছেন না? কাল দেখেন নাই ক্লাসটা যখন দেখাইলাম? বলে ভিডিও দেখেন নাই? ভিডিও তো আপলোড দিছিলাম ক্লাসে মনে হয়। আজকে তো রেকর্ডিং আমাদের বন্ধ রাখবে, রেকর্ডিং করবো না আমি ভাবতেছি। রেকর্ডিং কিন্তু সরকারি ভাবে মানে করার নিয়ম নেই, বা জোরও করতেছে না। তারপর আপনাদের লিঙ্ক শেয়ার করি, যদি আপনারা না করেন, না দেখেন, তাহলে উদ্দেশ্য কি তাই আমাদের দেওয়ার, তাই না? উদ্দেশ্য একটা, আপনারা কি একবার দেখলেন আরেকবার পরামর্শ দিতে পারবেন। আজকে ভিডিও বন্ধ, ক্লাসে দেখাই দিব, ক্লাসে যদি 10 মিনিট দেখে 10 মিনিট প্র্যাকটিস করতে হবে সবাইকে, তাহলে সমস্যা থাকবে না আর পরবর্তীতে। বুঝি নাই ভাই। জি আসেন। আগামীকাল থেকে যা শিখাবো আর মনে করেন যে নগদ ক্লাসে প্র্যাকটিস করবো, আমরা কোনো বাড়ির কাজ দেবো না, কোনো ক্লাস রেকর্ড করবো না, তখন সব থেকে বেস্ট হবে এটা আমাদের মনে হয়। আপনারা কি বলেন? জি শেয়ারিং আসতেছে, এখনো করলো না। হ্যাঁ এখন বলেন। না, কিছু করার তো নাই নামে, দেখেন আপনারা, আপনি দেখেন সবাই কি অবস্থা। শশীল ভাই স্ক্রিন দেখা যাচ্ছে বলেন? অ্যাড করতে হবে না ভাই, দেখেন আপনার যে ডিজাইনটা করেছেন না, তার নিচে লেখা আছে সেন্ড এ টেক্সট মেল, এটা ক্লিক করেন। এখানে ইমেল দেখাইনি, এটা পরে দেখাবো। সিএসভি ফাইল আকারে একটা দেখাই। মান্না ভাই তো টিচার, তাই না মান্না ভাই? আপনার যত জানেন টেকনিক্যাল টিচার। তো আপনার এই শিক্ষার্থী যদি বাড়ির কাজ না করে, তাই না, প্রথম দিনে, তাহলে নেক্সট ডে কি বলেন বলেন? আপনার শিক্ষার্থী আপনি কি বলেন? আচ্ছা, তো এখন মানে কি বলবো আজকে ক্যামেরা রেখে? না, মারা দরকার হলে লাভ কি? মারা দরকার তো কিছু হয় না, নিজের যদি ইচ্ছা না থাকে তার। অপশন তো এক জায়গায় না, আমার তো সুযোগ নাই এটার। তেমন না যে আপনার ইসে কি বলে এটাকে, এটা একটা স্কিল, তাই না?
স্কিল গুলো কিন্তু শিখলে আপনারই থাকবে। হ্যাঁ, এটা দেখা যাবে কি আপনি যদি কোনো কাজ না করতে পারেন তখন স্কিলটা দিয়ে কিন্তু আপনার স্কিলটা কিন্তু সবচেয়ে থাকবে। হ্যাঁ, তো স্কিল কিন্তু মনে করবে না বা স্কিল কোনো কোনো নষ্ট হয়ে যাবে। আপনি যে কাজটা করছেন কিন্তু আমার কিছুই হবে না, দেখা যাবে কোর্স শেষে কি আমার 60 জন শিক্ষার্থী আছে 4 ব্যাচে, সরি 70 মতন আছে, যে 70 জনের মধ্যে 5 জন শিখে আমার কিন্তু একটা সুনাম হবে। এই 5 জনের কিন্তু সবচেয়ে বেশি আরো সুনাম হবে এবং কি তার প্রফিট হবে। আর বাকি যে 15 জন পারবে না এটা কিন্তু আমার কিছুই হবে না, তাদের নিজেদের লস হবে। আপনি আসলে বুঝেন, আপনি যদি 24 ঘন্টা একটা বের করে কাজটা না করতে পারেন, প্র্যাকটিস না করতে পারার সমস্যা হবে। টেকনিক্যাল কাজ এগুলো। যে স্ক্রিন শেয়ারিং আসেন, স্ক্রিন শেয়ার করছেন? আপনার স্ক্রিন তো আসলে না, আসলে পিন আছে আমি। হ্যাঁ, কি সমস্যা শাহিন ভাই? শাহিন ভাই বুঝি নাই কি সমস্যা বললেন। তাহলে স্টোর অ্যাবাউট আস, আচ্ছা যে মানে যে অ্যাবাউট আস কাস্টমার কে তো লিংক আপ, তাই না? প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল লিংক আপ পাতা লিখতে হবে, লিখে দিয়ে দিতে হবে, ইমেজ দিতে হবে না। এখানে একটা লিংক, চারটা লিংক হবে, তো চারটা লিংক তো আর একটা ইমেজে করতে পারবে না, তাই না? একটা ইমেজে একটা লিংক। এটা আসলে আমাদের বেসিক একটা কাজ ছিল, জাস্ট মানে দেখে দেখে কাজ করা। এটা কিন্তু যেটা এই মাহজে বললো শেখার কিছুই নাই, জাস্ট কপি পেস্ট করবো। হ্যাঁ, কিন্তু এটার উদ্দেশ্য কি ছিল? আমার উদ্দেশ্য ছিল একটা, আপনাদের কি টুল সম্পর্কিত একটা অবগত করা যায়, হ্যাঁ এই টুলসের এই কাজ করা সম্ভব। আপনারা কি করবেন সবাই ক্যানভা দিয়ে আপনাদের প্রোডাক্ট সম্পর্কিত বা সেবা সম্পর্কিত 5টা ইমেজ তৈরি করবেন, ঠিক করে ম্যাডাম মিনিট রাখেন তো, ম্যাডাম সবাই মিনিট রাখেন। ক্যানভা দিয়ে 5টা প্রোডাক্ট ইমেজ তৈরি করবেন, যে কোনো প্রোডাক্ট হতে পারে, আপনাদের পছন্দ অনুযায়ী যে প্রোডাক্ট সব থেকে বেস্ট ভালো না হয় ভালো, সেগুলো কি তৈরি করে ক্যানভাতে ডিজাইন করবেন, ইমেজগুলো দেন সেভ করবেন ডেস্কটপে ডাউনলোড দিয়ে। তারপরে কি করবেন, আপনাদের মেল চিম্পে এসে আপনাদের মতন করে কোন টেক্সট রাখবেন, কোন টেক্সট লাগবে না, কোন টেক্সটের লিঙ্ক আপ রাখবেন, কোথায় সোশ্যাল আইকন রাখবেন, কোথায় ফলোয়ার্স লাগবে, কোথায় আপনাদের সাবস্ক্রাইব লিস্ট লাগবে, এভাবে কি আপনারা ওই ডান দিয়ে যে টুলগুলো আছে ইউজ করবেন। আমি একটু দেখাই দিই আপনাদেরকে একটা বিষয়, এটা আপনারা অনেকেই শিওর না, আসলে একটু কনফিউজ আছেন আপনারা। আমি স্ক্রিনশট দিচ্ছি আমার। আই হোপ আমার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। মাইক্রোফোনটা মিউট রাখেন, নয়েজ হচ্ছে বেশি। কার হচ্ছে এটা? লোকটা কে? রেয়ন ভাই মাইক্রোফোনটা মিউট রাখেন।
তো খেয়াল করেন আপনাদের যে ডিজাইনটা আপনারা করছেন সবাই, এই মেল থ্রিডের ডিজাইন টেমপ্লেটটি আছে, বাম পাশেরটা হচ্ছে আমাদের কি ডিজাইন ফিল্ড, তাই না? তো বাম পাশে যে ডিজাইন ফিল্ডটা আছে, ফিল্ডে আমরা হাত দেবো না, জাস্ট ওপেন করলে দেখুন ডান দিকে কিন্তু ব্লক নামে একটা অপশন পাওয়া যায় না, এই ব্লকটা কি আমাদের অপশন। ছোট করে দেখতে, বড় করে এটাকে, এই যে ব্লক লেখা আছে দেখা যায় স্ক্রিন নাম্বার। সবাই কি শুনতে পাচ্ছেন? আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। তো দেখেন এই ব্লক গুলো লেখা আছে, এখানে যে ব্লক গুলো আছে সবগুলো কিন্তু আপনি কি ইউজফুল। এখানে কিন্তু অনেকগুলো ব্লক আছে। প্রোমো কোড, কোন ডিসকাউন্ট করবেন তখন প্রোমো কোড ইউজ করতে হবে। প্রোডাক্টের ক্ষেত্রে কি প্রোডাক্ট এটা, যদি আপনার অডিও ফাইল থেকে প্রোডাক্ট বিষয়ে অডিও করতে পারেন, ভিডিও করতে পারবেন, কোড লিখতে পারেন, ফুটারের অপশন করতে পারেন। একটাই বলছিলেন নাকি জানো যে ফুটারে একটা কিছু করতে হবে, তাই না? তবে এই ফুটারে যে ব্লকটি আছে এটা কিন্তু আমরা এখানে চাইলে কি নিজে অ্যাড করতে পারি, অ্যাড করে কিন্তু আমরা কাজ করতে পারি। ফুটারটা ধরবো এবং কি এখানে ছেড়ে দিলাম, সাপোজ ছাড়লে কি হলো, এটা একটা নতুন ব্লক তৈরি হলো। তখন দেখেন এই হচ্ছে ফুটারের আমার জিনিস। এখন যেটা বলছেন ডান দিকে লেখা আছে এডিট ব্লক বা পেন্সিল আইকন, এখানে ক্লিক করলে ডান দিকে দেখেন আপনাদের চলে আসছে এখানে লেখার বক্স। তো একটু যেটা বলছিলাম যে আপনারা কি করবেন, তিনটা অপশন রাখবেন, তিনটা পেজ রাখবেন। কেমন পেজ? একটা হলো অ্যাবাউট আস, সরি অ্যাবাউট আস, তারপরে কি প্রাইভেসি পলিসি, হ্যাঁ প্রাইভেসি পলিসি, তারপরে কি ছিল সাপোজ কন্টাক্ট আস। তিনটা লিঙ্ক এভাবে করবেন, তো মাঝখানে কি থাকবে একটা করে বার থাকবে। এইগুলো তিনটা অপশন আপনি কি করতে পারেন, অ্যাবাউট আসটাকে মার্ক করে দেন কি লিঙ্ক করতে পারেন। এখানে হ্যাশট্যাগ যে লিঙ্কটা আছে লিঙ্কটা ক্লিক করলেন, এটা ব্লগ শিখেছি আমরা। ওয়েব অ্যাড্রেসটা কি দেবো, এখানে আমরা হ্যাশট্যাগ অ্যাবাউট রেখে দিচ্ছি, ইনসার্ট। তাহলে কি হয়ে গেল, অ্যাবাউট আসটা এখানে দেখেন লিঙ্ক আপ হয়ে গেছে। এরপরে প্রাইভেসি পলিসি, এটাকে মার্ক করে ধরেন আবার কি লিঙ্ক আপ করেন। এভাবে কিন্তু আমরা কি লিঙ্ক আপ গুলো করতে পারি অনায়াসেই। হ্যাঁ প্রাইভেসি এখান থেকে লিঙ্ক হয়ে গেছে। কন্টাক্টসটাও সেম কাজ করতে পারি। রং চেঞ্জ করা সম্ভব এখান থেকে। আপনার কি স্টাইল থেকে গেলে আর অপশন পাচ্ছেন, স্টাইলে সেটিং এ গিয়ে এটা ঘাটতে হবে আপনাদের। মানে সব যদি আপনারা এইভাবে আমি 1 by 1 একবারে দেখাতে যাই, মানে এখানে তো অনেক অপশন ডিজাইনিং এর কোডিং এর, সব দেখা যাবে কি এই ক্লাসটা আমাকে মিনিমাম 7 থেকে 8 দিন নিতে হবে, জাস্ট এই সেম ক্লাসটাই, যে কোন জায়গায় কোন কাজটা আছে। যদি 1 by 1 করতে যাই, আপনি কি করলেন, একটা আসলেন নিজের এই কাজটা করলেন, আর 2 ঘন্টা ক্লাস আসলে সব এইভাবে দেখানো সম্ভব না। তো দেখেন এটা কিন্তু বর্তমান 1 কলাম আছে, তাই না? মানে একটা কলামে আছে, তাহলে একটা 2 কলাম করতে পারি আমরা। ক্লিক করলাম, 2 কলামে ক্লিক করলাম। এখন দেখেন 2 কলামটা কেমন হবে, যেমন 50-50 প্রথমটা আছে, তারপরে কি 20-80, তারপরে 80-20, কোনটা আপনার প্রয়োজন, আপনি কি সেই প্রয়োজন অনুযায়ী এটাকে এখান থেকে ইউজ করতে পারেন। সাপোজ আমার কি 50-50 আমার লাগবে হচ্ছে 80 আর 20, তাহলে দেখেন 80% হয়ে গেল, 20% হয়ে গেল। এবং এর মধ্যে কি সব করে আপনি করবেন, কন্টেন্টে আসলেন, কন্টেন্টে এসে কি আপনি এখানে এই লাস্টের টুকু আপনি ফেলে দিলেন। তো খেয়াল রাখবেন আমাদের এতটুকু ফেলানো যাবে না, এতটুকু বাদ দিয়ে বাকি সবটুকু আমরা চাইলে কি ফেলাইতে পারি এই ফুটারের থেকে। জাস্ট এই লাইনটুকু ফেলাবো না, এটা হচ্ছে কি আমাদের মেইলচিম্পের হচ্ছে কি বলে এটাকে, যে সোর্স ফাইল বা ক্রেডিট সোর্স একটা লিঙ্ক থাকে এখানে, সেই লিঙ্ক আপ এটা। তো এটা বাদ দিয়ে বাকি সব কিছু তাহলে আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে, ফাইল দিতে পারি, কোনো সমস্যা হবে না। এটাও চেঞ্জ করতে পারি আমরা কাস্টম লিখতে পারি, যে কপিরাইট অন্য কিছু যেটা আসলে লিখবো না আমরা, ঠিক আছে। এভাবে আমরা 1 by 1 করতে পারি। এভাবে জাস্ট আপনার থিঙ্কিংটা দেখতে হবে, আপনি থিঙ্কিংটা কিভাবে করতেছেন। আর খেয়াল করেন যে বর্তমান যে ব্যাকগ্রাউন্ডে আছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক, তাই না? এখানে দেখেন বাম দিকে যেটা অপশন আছে কালারের, এখানে 3টা সেকশন, হেডার, ফুটার, বডি, প্রত্যেকটারই সিঙ্গেল সিঙ্গেল কি আপনি চাইলে কালারাইজ গুলো কালারাইজ করতে পারেন। এটা কালকে আপনার দেখাইছিলাম। সেম ভাবে চাইলে আপনি কি ইমেজটা দিতে পারেন, যে ব্যাকগ্রাউন্ডে কি রং না একটা ইমেজ অ্যাড করবো ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। সাপোজ আপনি ইমেজটা কি ব্যাকগ্রাউন্ডে দেবেন, চুজ করলাম, ক্লিক করলাম ইনসার্টে, তাহলে কি হবে, ফুটারের ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দেখেন সেট হয়ে গেছে, কিন্তু লেখাগুলো কি তেমন ফুটতেছে না। তো কি করতে পারেন, লেখার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন এখানে, যে হালকা একটা কালার দিবেন, তাহলে কি আপনার লেখাটা ফুটে ওঠে এই কারণে। তো ক্লিক করলাম এডিটে, এখানে এসে কি ব্যাকগ্রাউন্ডে একটা স্টাইল থেকে এটাকে কালার দিয়ে দেন, যেটা প্রয়োজন সেটা।
অথবা ফন্টের কালারটা চেঞ্জ করে দেন, যে ফন্টের বর্তমানে কি হোয়াইট কালার আছে, এটা লাল দিলাম, লাল দিলে কি হলে কোথায় যাবো, দেখাচ্ছি কেন। প্রত্যেকটা সেকশনেরই, কারণ এটা ফুটার সেকশন না, ফুটার এর উপর তো বডি, এটা বডি সেকশন, এরপরে কি আছে হেডার। প্রত্যেকটা সেকশনে কি হেডারের যে সেকশনটা তার দেখেন এখানে অপশন আছে কালার ইমেজ, যদি বডিতে আসে বর্ডারে দেখবেন শেষের দিকে একবারে, এই বডির শেষ এই যে কালার ইমেজ। আবার কি ফুটারও দেখেন সেম কালার ইমেজ। আপনি কি এখানে চাইলে কালারে যদি ক্লিক করেন, বর্তমান আছে হোয়াইট কালার, ক্লিক করেন লাল হয়ে গেল, ক্লিক করেন সবুজ হয়ে যাবে। এইভাবে কি আপনি চাইলে কালার, দেখুন দেখেন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে কি হয়ে গেছে এখানে সেম কালার, জাস্ট বডির মধ্যে তিনটা অংশ তিনটা আপনার কালার দিতে পারতেছেন। হ্যাঁ, এখন চাইলে কি আপনি এখান থেকে ছবি আনতে পারতেছেন। সাপোজ আমি এখানে কালার ইউজ করবো না, নো কালার দিলাম, তাহলে কালার থাকলো না, ইমেজ আনবো, ইমেজ ক্লিক করলাম, দেন কি ইমেজ আপলোড দেই আমরা, এখান থেকে আপলোড করতে পারি সেম ভাবে। অথবা একটা অপশন পাবেন আপনার লিঙ্ক ওয়াইজ ইমেজ আপলোড দেওয়ার, কোনো একটা ছবির লিঙ্ক আপনি আনলেন আপলোড দিবেন, তাও সম্ভব। এই ডান দিকে অপশন আছে মেনু বার, এখান থেকে ইম্পোর্ট ফ্রম ইউআরএল, আপনি এখানে একটা ছবির ইম্পোর্ট লিঙ্ক ধরে দেন এখানে, তো মনে করেন গুগল থেকে যেতে পারে আনতে পারি, হ্যাঁ, বা ফেসবুক থেকে আনতে পারি, জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো, তাহলে কি এখানে ছবিটা সেভ হয়ে যাবে। আমি আপাতত এটা নিচ্ছি, এটা নিয়ে জাস্ট ক্লিক করলাম ইনসার্ট, তাহলে কি হবে এই ছবিটা দেখবেন যে আমাদের বডির ব্যাকগ্রাউন্ডে দেখেন, এই বডির ব্যাকগ্রাউন্ডে কি ছবিটা আমাদের দেখেন বসে গেছে পারফেক্টলি। হ্যাঁ, তো এক্ষেত্রে কি হবে ডিজাইনটা চেঞ্জ করতে হতে পারে আবার, কারণ ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে রংটা কিন্তু ফুটে নাই, এই রংগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, কালারগুলো টেক্সটের। কিভাবে আমার কি তিনটা সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, ইমেজ ইউজ করতে পারি, এটা আপনাদের ইচ্ছে কিভাবে ডিজাইনটা করবেন। ওকে, আর তাহলে কি আপনার যে অপশন আছে দেখেন, এই সেকশন কি সম্পূর্ণ আমি চেঞ্জ করে ফেলবো, বা এটাকে ছোট বড় করবো, সাপোজ এখানে ধরলাম, এটা ধরলে কি ছোট হয়ে গেল, এটা চাইলে কি বড় করতে পারি, আবার যতটুকু প্রয়োজন হেডার আমাদের ততটুকু আমরা চাইলে করতে পারি। শুধু এটা না, বডিরও সেম আছে দেখেন, এই যেখানে দেখেন দুইটা জয়েন্টে, মানে এই জয়েন্টের মাঝখানে এখানে মাউস নিলে দেখা যাবে, তাহলে ছোট বড় করতে পারেন। যেমন কি হেডার ফোটা ছোট থাক, বডির কি বেশি লাগবে, অথবা কি হেডার ফোটার বড় থাকবে আর কি বডিটা ছোট লাগবে, তাহলে আপনি ড্র্যাগ ড্রপ করেও কি এটাকে টেনে ধরে ছোট বড় করতে পারেন। আরো কিছু অ্যাডভান্স অপশন ছিল, দেখাবো আপনাকে, কিন্তু আপনারা তো সেই কাজগুলো করেন নাই দেখানো মতো, যে দেখাবো, তো এটা কালকে দেখে দেন হচ্ছে আমরা এটার নেক্সট ধাপে আগাবো, ঠিক আছে। আপাতত এটা রাখেন। আরে ভাই কি আসছেন ক্লাসে? আরিফ ভাই ক্লাসে আসছেন? আমি ফোন দিচ্ছি কেন তাহলে? হ্যাঁ আরিফ ভাই বলেন। জি, আচ্ছা ঠিক আছে, আসেন, সমস্যা নেই। ব্যাচ ফোর যারা আসছেন তারা একটু অপেক্ষা করেন, ব্যাচ টু কে ছেড়ে দিচ্ছি এখনই আমি, দেন ব্যাচ ফোর ক্লাস করেন। তো এই হচ্ছে কি ব্যাচ টু এর আপনাদের কাজগুলো, আপনারা অবশ্যই কি 24 ঘন্টার মধ্যে মিনিমাম 2 ঘন্টার সময় বের করার চেষ্টা করেন, কারণ এই 2 ঘন্টা কিন্তু আমার জন্য না বা দেশের জন্য না, আপনার নিজের জন্য, ঠিক আছে। জি বলেন। দেখেন ডিজাইনিং এর নিচে লেখা আছে সেন্ড টেস্ট মেল, এখানে ক্লিক করেন, অপশন পেয়ে যাবেন। ডিজাইনের নিচে দেখেন লেখা আছে সেন্ড এ টেস্ট মেল, সমস্যা হলে স্ক্রিন শেয়ারিং এ আসেন, দেখা দিচ্ছি একবারে। ডিজাইন করবেন একটা, কিন্তু সেভাবে করবেন যাতে ডিজাইনটা আসলে ডিজাইন মনে হয়। আপনারা দেখছেন তো তাই না, 2-3 ডেমো দেখছেন, দরকার হলে গুগল করেন, গুগল করে আরো বের করেন, বের করে ক্যানভা থেকে ডিজাইন করবেন সম্পূর্ণ থিম গুলা বা ব্যানার গুলা, কোনো কপি সব নয়, ঠিক আছে। জি অবশ্যই। ক্যানভা দিয়ে হচ্ছে আপনি কি করবেন, ওই ব্যানার গুলো ডিজাইন করবেন, অফার গুলো ডিজাইন করবেন, বাট বাকি কাজগুলো কিন্তু আপনি ইসে থেকে করবেন, মেল চিম থেকে করবেন। যেমন টেক্সট লেখা, টেক্সটের লিঙ্ক করা, টেক্সটের ব্যাকগ্রাউন্ড দেওয়া, এগুলো কিন্তু অবশ্যই মেল চিম ইউজ করতে হবে। ঠিক আছে, ব্যস্ত আপনারা যেতে পারেন, আপনাদের আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি এখনই। ব্যাচ ফোর এর দেখার জন্য আসছেন, দেখুন তো রেকর্ডিংটা রাখেন, রেকর্ডিংটা আপনাদের ক্লাস রেকর্ডিং পেয়ে যাবেন, যে লিঙ্ক আপনাদেরকে দিই আমি সেই লিঙ্কেই। হ্যাঁ দেখেন, আপু আপনার দেখেন ডান দিকে লেখা আছে কন্টিনিউ, সেখানে ক্লিক করেন, ডান দিকে বলে কন্টিনিউ, সেখানে আসেন।
আপনি কোনো কিছু বাদ দিচ্ছেন, ইউর ইমেল ইজ সেভড বাট ইউ উইল নিড টু রিমুভ দ্য প্লেস হোল্ডার টেক্সট। আপনি কোনো একটা ব্লক নিচ্ছেন যে ব্লকে প্লেস হোল্ডার রয়ে গেছে, ওটা আপনি চেঞ্জ করেন নাই। দেখেন কোন ব্লকের প্লেস হোল্ডার রয়ে গেছে। এই যে আপনি এটাই তো বাটনটা নিচ্ছেন না, বাটনের প্লেস হোল্ডার রয়ে গেছে, প্লেস হোল্ডারটা বাদ দেন, না হলে সমস্যা করবে ওরা। হ্যাঁ, ইউর ইমেল ইজ সেট বাট ইউ উইল নিড টু রিমুভ দ্য প্লেস হোল্ডার টেক্সট। আপনি বাটন অ্যাড করছেন, বাটনের টেক্সট গুলোকে রিপ্লেস করেন নাই, দেখেন টেক্সট গুলো সেম টু সেম রয়ে গেছে ডেমো ভার্সনের। এটা পরিবর্তন করতে হবে আগে। ফাইন ভাই, মেল পেয়েছি আপনার, মেল ঠিক আছে। তারপর আর কার মেল পেলাম, শেষবার মেল পেয়েছি। ব্যাচ পড়া যারা আসছেন তাদের বাড়ির কাজগুলো খেয়াল করেছেন? একটু বলতে। হ্যাঁ, মেজান ভাইটা সকালে পেয়েছি আমি। ওকে, আমি চেক করব। আপনাকে আপু দেখেন, আপনার কোনো একটা ব্লক নিয়েছেন যে ব্লকের প্লেস হোল্ডার টেক্সট রয়ে গেছে এখনো। আপনি সবগুলো ব্লক দেখেন, ব্লকের মধ্যে দেখেন আপনার কোনটা প্লেস হোল্ডার রয়ে গেছে, সেটা আপাতত ক্লিয়ার দেন। দেন আপনি কি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনাকে আগে একটা ইন্টারফেস দেখা যাবে, যে ডিজাইন পাবেন ছোট করে, সে ডিজাইনের নিচে লেখা আছে দেখবেন ডিজাইন দেখা যাবে মাঝখানে, নিচের দিকে নামলে ডিজাইনের নিচে লেখা থাকবে সেন্ড এ টেস্ট মেল। ওটা ক্লিক করলে মেলিং এর একটা বক্স পাবেন, সেই বক্সের মধ্যে মেলিং এড্রেস লিখে দিবেন। তারপর সেন্ড মেল ক্লিক করলে মেলটা পেয়ে যাবো আমরা। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট, আমি একটু কথা বলে আসছি, 15 সেকেন্ড। জাফর ভাই আপনি আসেন, স্ক্রিন শেয়ারিং আসেন। আসসালামু আলাইকুম। জি তুহিন ভাই, হ্যাঁ তো ভাই চলছে। আজকে একটু রাগারাগি বেশি হয়ে গেছে মনে হচ্ছে ক্লাসে। আজকে দুজন শিক্ষার্থী মধ্যে কেউ ব্যাচ 2 এর মানে বাড়ির কাজ করে নিয়ে আসে নাই, তো এই দেখে একটু ওইভাবে রাগ করে নিয়ে আসলে জাস্ট প্রশ্ন করলাম যে আপনাদের হচ্ছে 2 ঘন্টা টাইম বের করতে পারেন না আপনারা, তাহলে প্র্যাকটিস করে বা কোর্স করে লাভ কি, এই কিছু কথা বলছি কয়েকটা, না বললে হচ্ছে না আর কি। তো অনেকে দুঃখিত প্রকাশ করছে যে স্যার নেটওয়ার্ক প্রবলেম কারণে করতে পারি না, আসলে বৃষ্টি প্রবলেম ছিল অনেক। তো ইনশাল্লাহ করে ফেলবো সন্ধ্যার মধ্যে। ব্যাচ 2 শেষ হলো, ব্যাচ 4 রানিং হবে এখন। লুৎফর রহমান হচ্ছে 2 নম্বর ব্যাচের। জি হ্যাঁ ছিল। কেন ভাই? আচ্ছা, উনি হচ্ছে আপনার ইসে মাঝখানে 3 দিন ক্লাস মোবাইল দিয়ে করেছিল, এখন ক্লাসে ছিল সম্পূর্ণটাই। জি, সমস্যা নেই কাজ করতে। জি ভাই ঠিক আছে। হ্যাঁ জাফর ভাই দেখান কি সমস্যা। শুনতে পাচ্ছেন জাফর ভাই আমাকে? জি দেখ কি সমস্যা। না মানে হবু সম্ভব না, ট্রাই করেছেন এর জন্য ধন্যবাদ। ট্রাই করলে আপনি কি অনেক করেছেন, যেটা তাই না?
ওটা কি সমস্যা হচ্ছে যে এক কলামে দুইটা রো হচ্ছে না, এই তো মানে একটা রো তো কলাম হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম ভার্সনে তিনটা করা যায়, এটা ফ্রি ভার্সন তো, তো এই জন্য দুইটা করতে পারছেন আর কি। হেডিং, তাহলে ইমেজ করছেন? মানে কি সমস্যা হেডিং এ দেখান তো আপনার। হ্যাঁ, ব্যাচ 2 এর ক্লাস তো শেষ। ব্যাচ 2 এর ক্লাস শেষ, আপনারা যারা লিভ করতে পারেন আপনাদের বাড়ির কাছে বলে এলাম, বাড়ির কাজটা অবশ্যই করে ফেলবেন। আর হ্যাঁ, দিচ্ছি আমি চ্যাট বক্সে। আপনি লেখেন, নতুন একটা হেডিং এর নেন, সেখানে আপনি লেখেন একটু, দেখি কি সমস্যা হচ্ছে। মাহমুদুল শুনতে পাচ্ছেন? মাহমুদুল হাসান ডিজাইন করেছেন ভাই? শারমিন আপু কি আছেন? নির্জল শারমিন আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? কেমন আছেন আপু আপনার? আলহামদুলিল্লাহ ভালো। মাইক্রো ওয়ার্কের কাজে কি অবস্থা আপনার? কতটা রান করছেন? আইপ্যাডের সমস্যা এখন হয়নি, মানে সলভ হয়নি? আচ্ছা আচ্ছা। জি, আপনি প্র্যাকটিস করেন আর একটু সময় দেন আপু। আমি মেলটা পেয়েছি। হ্যাঁ আছে তো, আপনি দেখেন প্যাডিং যান, স্টাইল প্যাডিং নাই? রওনা আপু দেখেন মোবাইল ডিভাইসে ওখানে অপশন আছে, মোবাইল ডিভাইসে আপনার রেসপন্সিভটা ফুলি হয় নাই। আপনি পার্সোনাল আপনার নিজের একটা মেলে মেল করে দেখেন, তাহলে বুঝতে পারবেন কোনগুলো আসলে সমস্যাটা হচ্ছে। মাইক্রোমিটার মিউট রাখি সবাই আমরা একটু। আপনার ইসে মোবাইল রেসপন্সিভ হয়নি, মোবাইলে লেখাটা ভেঙে গিয়েছে, ওইটা আপনি একটু চেঞ্জ করে দেখেন, তাহলে ঠিক হয়ে যাবে। ডিসপ্লে প্যাডিং নাই কোনো? ঠিক বক্স টেক্সট না শুধু টেক্সট, কোনটা? আচ্ছা, বক্স টেক্সটে কি নাই ওইটা প্যাডিং? ওনাকে আপনার যেতে পারেন এখন, আগামীকাল চলে আসবেন 2টার দিকে আবার। হ্যাঁ, আপনি লিভ নেন, আগামীকাল চলে আসেন 2টার দিকে। ডিজাইন করছেন এর নাম হচ্ছে ইমেল টেমপ্লেট, এখনো ক্যাম্পেইনে যাইনি, আমরা ক্যাম্পেইনে যাব। জি ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি টেক্সটে আসেন, নতুন টেক্সট ফাইল নেন তো।
সেটিং এ দেখেন তো, সেটিং এ সেখানে কি নেই? ইমেজের প্যাডিং আছে তাই তো? ইমেজের আছে কিন্তু টেক্সটের নাই। তাহলে কাস্টম কোডিং করে দিবেন, কোডিং এর তখন আছে। আচ্ছা আচ্ছা। মানে এর যে ফিচার গুলো আছে না, যদি আমি মানে হোটেলের ফিচার একটা করে দেখাতে যাই, তাও দেখা যাবে যে 2-2.5 ঘন্টা অনায়াস বার হয়ে যাবে। সাবিনা আপু করছেন নাকি? নোমান করছো? নোমান কই? ফাঁকি বাজছিল এই যে। নোমান, হ্যাঁ আপাতত দেন। মেল কটা সেখানে আপনার প্লেস হোল্ডার রয়ে গেছে কোনো একটা টেক্সট ফাইলে, দেখেন প্লেস হোল্ডার বাদ দেন। কোনো টেক্সটে প্লেস হোল্ডার রয়ে গেছে। সফটওয়্যার গুলো মারাত্মক বিষয়, আমাদের ভুল হয় না, আমাদের ভুল হয়। বাট সফটওয়্যার থেকে কোন নোমান ভাই কো? মন কি নাই? রেসপন্স করো না কেন? না খারাপ লাগতেছে? ফাঁকিবাজ বলে করেছো? ডিজাইন করেছো? কবে? তোমার বন্ধুর নাম মিজান রহমান? মিজান তোমার বন্ধু না নাকি? ওয়াইফ নিয়ে কি করবো আমরা? আমরা তো ওয়াইফ দেখবো না, আমরা তো প্ল্যান দেখবো।